অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান সিইসি। এ সময় ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটার সহ দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকার সারসংক্ষেপ তুলে ধরেন তিনি। জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। মোট নারী ভোটারের সংখ্যা ৬,৭৯,৬৬৫ জন। পুরুষ ভোটার ৬,৩৩,৬১,৬১৫ জন। এছাড়া হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানি আগামীকাল। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। আজ থেকে কমছে ব্যাংক লেনদেনের সময়। রমজান মাস জুড়ে লেনদেন হবে সকাল ৯:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত, আর অফিস চলবে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১:১ থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি। আর ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে ব্যাংকগুলোতে শুরু হবে নতুন টাকার লেনদেন। একজন গ্রাহক একসাথে ১৮,০০০ টাকার নতুন টাকা লেনদেন করতে পারবেন।